ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রথম অধ্যায় নমুনা ৩। কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক জিনাত শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছেন। অ্যাসাইনমেন্টটি ইমেইলের মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা এভাবে ইমেইল পাঠিয়েছে: প্রতি জিন্নাত 05 kaharganj@gmail.com। বিষয় স্থানীয় পুরাকীর্তির পরিচয়। শ্রদ্ধেয় ম্যাডাম, আপনার নির্দেশনা অনুযায়ী দলগতভাবে প্রস্তুত করা অ্যাসাইনমেন্টটি এখানে সংযুক্ত করা হলো। আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনার মতামত পেলে তা সংশোধন করে আবার মেইলে পাঠাতে পারবো। শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ নবম শ্রেণী দল ১। আজকে আমরা এই ছকটির সমাধান দেখব। কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, এই যোগাযোগের উদ্দেশ্য কি ছিল, এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও উপকরণ ব্যবহার করা যেত। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উত্তরটি দেখে আসি। নমুনা ৩, কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? যান্ত্রিক মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? মোবাইল ফোন, কম্পিউটার। এই যোগাযোগের উদ্দেশ্য কি? পড়াশোনার অংশ। এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত? এই যোগাযোগে লিখিত মাধ্যম ব্যবহার করা যেত। তখন উপকরণ হিসেবে কাগজ, কলম ব্যবহারের প্রয়োজন হতো। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা নমুনা ৪ নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আজকের ভিডিও লেসনটি এখানেই শেষ করছি। আজকের ভিডিও লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো।